বিধানসভা ভোটে গোহারা হেরেছে তৃণমূল। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁট করেছে পুলিশ। এবার বীরভূমে তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূল বিধায়ক কাজল শেখ এবং প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক চন্দ্রনাথ সিনহার নিরাপত্তাও কাটছাঁট করা হলো। তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এতদিন Y+ নিরাপত্তা পেতেন। মোট 17 জন নিরাপত্তা রক্ষী ছিল তার মধ্যে বোলপুরের নিচুপট্টির বাড়িতে থাকতো 4 জন হাউসগার্ড। এছাড়াও পাইলট কার সহ 2টি গাড়ি পেতেন অনুব্রত। একই ধরনের নিরাপত্তা পেতেন জেলা পরিষদের সভাধিপতি ও বর্তমানে বিধায়ক কাজল শেখও। নতুন সরকার ক্ষমতায় এসেই তাদের নিরাপত্তায় কাটছাঁট করল। এবার থেকে এক্স ক্যাটেগরির নিরাপত্তা পাবেন অনুব্রত কাজলরা। তাদের আর কোনো হাউসগার্ড থাকবে না, শুধুমাত্র একজন নিরাপত্তা রক্ষী থাকবেন। প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এতদিন 2 জন নিরাপত্তা রক্ষী পেতেন, তাও কমিয়ে 1 জন করে দেওয়া হলো। সিউড়ির প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিনহার নিরাপত্তাও কমানো হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। খালি পায়ে জানলা টপকে বাড়ি থেকে পালিয়েছিলেন। সিসিটিভি ফুটেজে ধরাও পড়েছিল সেই ছবি, কিন্তু পালিয়েও শেষ রক্ষা হলো না। অবশেষে পুরী থেকে গ্রেফতার করা হলো দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে। বিধানসভা ভোটে দলের ভরাডুবির পরও বিজেপির উদ্দেশ্যে হুমকি দিতে শোনা গিয়েছিল এই তৃণমূল বিধায়ককে। যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। এরপরই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে 2টি জামিন অযোগ্য ধারা সহ মোট 4টি ধারায় মামলা রুজু করা হয়। এফআইআর দায়েরের পর 14ই মে কেন্দ্রীয় বাহিনী র্যাফ নিয়ে পৈলানে দিলীপ মণ্ডলের 2টি ঠিকানায় পৌঁছে যায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার টিম। সামনে আসে তৃণমূল বিধায়কের বিশাল এই বাগান বাড়ি। ভিতরে সুইমিং পুল, পুকুর, বিশাল লন, বাগানে সাজানো নানা মডেল, ক্লাসরুম, সঙ্গে দামি গাড়ি। কি নেই সেখানে? যদিও 2টি বাড়ির একটিতেও তৃণমূল বিধায়কের দেখা মেলেনি। বাবা বিধানসভায় গেছিল, তারপর দেখতে পাচ্ছি না বিধায়ককে। না, এরই মাঝে বেআইনি বন্দুক ও গুলি সমেত বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সিসি ক্যামেরা ফুটেজে সামনে আসে জানলা টপকে পিছনের দরজা দিয়ে খালি পায়ে পাজামা পাঞ্জাবি পরে পালিয়ে যাচ্ছেন তৃণমূল বিধায়ক। সেই ঘটনার 13 দিনের মাথায় পুরী থেকে গ্রেফতার করা হলো দিলীপ মণ্ডলকে। নিউ মেরিন ড্রাইভ রোডের ব্লু লিলি বিচ রিসর্টে গা ঢাকা দিয়েছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ওড়িশা পুলিশকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে সেখানে পৌঁছে যায় বেঙ্গল STF এর টিম। হোটেলের সমস্ত বেরোনোর রাস্তা ঘিরে ফেলা হয়। সূত্রে খবর, এরপর রুম সার্ভিসের নাম করে ডাকা হয় দিলীপ মণ্ডলকে। দরজা খুলতেই হাতে নাতে পাকড়াও করা হয় তৃণমূল বিধায়ককে। ধৃত তৃণমূল বিধায়ককে ট্রানজিট রিমান্ডে বিষ্ণুপুরে নিয়ে আসা হচ্ছে। হুমকির মামলা ছাড়াও দিলীপ মণ্ডলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ দায়ের হয়েছে বিষ্ণুপুর থানায়। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।